Hey guys, কেমন আছেন সবাই? আজকে আমরা IELTS রাইটিং এর টাস্ক 2 নিয়ে কথা বলবো। ওকে, টাস্ক 2 নিয়ে কথা বলার জন্য কয়েকটা রিকোয়েস্ট পেয়েছি। Obviously I gotta listen to you guys. Okay? So let's start. আপনাদের হচ্ছে গিয়ে টাস্ক 2 তে কি আছে? ঠিক আছে, টাস্ক 2 তে বেসিক্যালি আপনাকে একটা এসে লিখতে হবে। মিনিমাম ইউ হ্যাভ টু রাইট 250 ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইজন্ট এনি ম্যাক্সিমাম লিমিট। সো আপনি এক কাজ করবেন, বাট ট্রাই নট টু এক্সিড 300 ওয়ার্ডস, কারণ যত বেশি লিখবেন আপনার ভুল করার সুযোগটা মানে চান্সটা বেড়ে যায়। ঠিক আছে, প্লাস টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, তো এই জন্য চেষ্টা করবেন লাইক 250 থেকে 300 ওয়ার্ডসের মধ্যে থাকার জন্য। ঠিক আছে, সো এখন টাস্ক 2 তে ভালো মার্ক সিকিউর করতে গেলে আপনি যদি 8 টার্গেট করেন তাহলে আপনাকে খুব ওয়েল প্ল্যান্ড থাকতে হবে। ঠিক আছে, উইদাউট প্রপার প্ল্যানিং আপনার মার্কটা পাওয়া, ভালো মার্ক তোলা ইজ কোয়াইট ডিফিকাল্ট। ওকে, এখন আমরা একটা ভালো মার্ক নিশ্চিত করার জন্য কি কি স্টেপগুলো নিতে হবে উইল ডিসকাস অ্যাবাউট দোজ। ওকে, সো গাইজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ঠিক আছে, আর আপনাদের ঘরে বসে কীভাবে আর কি আপনার আইএলটিএস প্রিপারেশন নিতে হবে ইন ফিউচারে আমরা ওই ধরনের ভিডিওগুলো আর কি আপনাদেরকে দিব, যাতে আপনি ঘরে বসে আর কি প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে, সো বি উইথ আস, ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর টার্গেট স্কোরস। সো টাস্ক 2 তে বেসিক্যালি টাইমিং সাজেস্টেড টাইম হচ্ছে গিয়ে 40 মিনিটস, বাট আমি আগেও রাইটিংয়ের ভিডিওতে বলেছিলাম যে আমরা রাইটিং টাস্ক 1-এ চেষ্টা করব টু ফিনিশ ইট উইদিন 17 মিনিটস। আপনি 15 মিনিটস রাইটিংয়ের জন্য রাখবেন, 2 মিনিটস ফর রিভিশন। তো আপনি 17 মিনিটস ইয়ে করলে তাহলে ওই স্ট্র্যাটেজি ফলো করলে উই গোনা গেট লাইক 43 মিনিটস ওভার হিয়ার। ওকে, বিকজ আমাদের টাস্ক 2-তে বেশি ফোকাস করতে হবে, কারণ টাস্ক 2 ক্যারিজ 2/3 মার্কস। ওকে, সো এখানে আপনার ফুল অ্যাটেনশন টু ডিটেলস থাকতে হবে এবং প্রপার প্ল্যানিং স্টেপ বাই স্টেপ যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এবং সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে আপনি নার্ভাস হতে পারবেন না। ঠিক আছে, ট্রাই নট টু প্যানিক। আপনার আই নো এক্সাম ইজ কোয়াইট নার্ভ ব্রেকিং সামটাইমস, বাট একটু ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার প্রপার প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারবেন। ওকে, সো গাইজ এখন এই 40 মিনিটস বা 43 মিনিটস আপনি যদি টাস্ক 1-এ সেভ করে থাকেন আর কি, 3 মিনিটস যদি সেভ করে আসেন, তাহলে আমরা এই টাইমিংটা আর কি আমরা কীভাবে অ্যালোকেট করবো। ওকে, সো উই ক্যান স্পেন্ড 10 মিনিটস ফর ব্রেন স্টর্মিং। আপনি যখন কোশ্চেনটা দেখবেন, প্লিজ ডোন্ট জাস্ট জাম্প অন রাইটিং দ্য আনসার্স। ওকে, আপনার একটা প্রপার প্ল্যান থাকতে হবে কীভাবে আপনি আপনার লেখাটাকে ক্যারি অন করবেন। ওকে, সো প্ল্যানিংটা আর কি আমাদের কেমন হওয়া উচিত? সাপোজ অ্যাগ্রি ডিসএগ্রি থাকতে পারে, অপিনিয়ন এসে থাকতে পারে, সামটাইমস প্রবলেম অ্যান্ড সলিউশন নিয়ে ডিসকাস করতে পারে। এগুলো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। ওকে, জাস্ট রিড দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার অ্যাকর্ডিংলি। এনিওয়ে, তো যাই হোক, আমরা এখন যখন কোয়েশ্চেনটা দেখব, এখন সেটা পক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো আপনার মাথায় আসে আপনি আপনার কোয়েশ্চেন পেপারে লিখে ফেলবেন। ঠিক আছে, নট ইন দ্য আনসার শিট, কোয়েশ্চেন পেপারে। ইটস ওকে টু রাইট দেয়ার। ওকে, আপনার যতগুলো পয়েন্ট মাথায় আসে ওগুলো লিখে ফেলবেন। ওকে, তো এরপরে হচ্ছে কি ওগুলোর দিকে তাকাবেন এবং বিপক্ষের পয়েন্টগুলো লিখবেন। এরপরে ওগুলোর দিকে তাকাবেন যে কোনগুলো লজিক্যাল, কোনগুলো ইলজিক্যাল, এবং কোনটার পরে কোনটা হলে ভালো হবে, তাহলে ওইভাবে নাম্বারিং করবেন। ওকে, তারপরে হচ্ছে যেগুলো ইলজিক্যাল মনে হবে ওগুলো কেটে দিবেন, ওগুলো লেখার দরকার নাই। সাপোজ যে সাইডটা আপনি সাপোর্ট করেন ওই সাইডের চেষ্টা করবেন 4 হতে 5টা পয়েন্ট দেওয়ার জন্য, আর যে সাইডটা আপনি সাপোর্ট করেন না অপোজিট সাইডে আপনি 2 to 3 পয়েন্টস শুড বি এনাফ। ঠিক আছে, এবং ট্রাই টু ব্যাক ইউর অপিনিয়ন উইথ এন এক্সাম্পল এজ ওয়েল। ওকে, যে সাইডটা আপনি সাপোর্ট করেন ওই সাইডে আপনি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে আপনি দেখবেন যে আপনার প্রপার মার্ক পাবেন। এখন আমি কেন ব্রেন স্টর্মিংয়ের উপরে 10 মিনিটস আর কি জোর দিচ্ছি, রিজন হচ্ছে গিয়ে আপনি একটা টপিক, অনেক সময় অনেক ইজি টপিক দেখলো, আপনি দেখে মনে হবে যে হ্যাঁ আমি এটা নিয়ে অনেক কিছু লিখতে পারবো এবং অনেকগুলো আইডিয়া আপনার মাথায় আর কি গিজ করবে। ওকে, ট্রাস্ট মি, আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় লাইক 10-15 মিনিটস পরেই আপনি অনেকগুলো আইডিয়া ভুলে যেতে পারেন, স্পেশালি 2-1টা যদি ইম্পর্টেন্ট আইডিয়া আপনি ভুলে যান, ঠিক আছে, তখন কিন্তু লাইক আপনার এক্সামের উপর একটা বাজে এফেক্ট পড়বে। ঠিক আছে, সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এই জন্য আমাদের জাস্ট পয়েন্টটা লিখে রাখবেন, হোল সেন্টেন্স লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, সো উই ক্যান ডু। এখন আপনি যদি দেখা যাচ্ছে এক্সামের মাঝখানে যদি
আপনার ভালো একটা পয়েন্ট প্রথমে মনে পড়েছিল কিন্তু পরে মনে আসছে না, তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনি প্যানিকিং শুরু করবেন। 5-6 মিনিট চলে গেলে আপনি দেখবেন যে এক্সট্রিমলি প্যানিকিং শুরু করেছেন। দ্যাট মাইট রুইন ইউর এন্টায়ার এক্সাম। ওকে, সো হুইচ ইউ ডোন্ট ওয়ান্ট। তো এখানে আমার প্রপার প্ল্যানিংটা আর কি খুব ভালোভাবে থাকতে হবে। সো উই স্পেন্ডিং অ্যারাউন্ড 10 মিনিটস ডাউন দেয়ার। ওকে, অ্যান্ড আপনি যত স্লো রাইটারই হন না কেন, আপনার 25 হাই এক্সট্রিমলি স্লো হয়ে আপনার 27 মিনিট, আমার 20 মিনিট লাগে লিখতে। ওকে, 250 ওয়ার্ডস। যেহেতু আপনার জেনারেটেড আইডিয়া আছে, যেহেতু আপনি লিখে রাখছেন পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলো শুধু ইলাবোরেট করে যাবেন। সো ফর রাইটিং দোজ ইউ শুডন্ট স্পেন্ড মোর দেন 25 মিনিটস। ওকে গাইজ, দেন what you gonna do after finish writing, আমাদের হাতে 5 হতে 8 মিনিট সময় থাকবে। ওকে, ইটস ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, বা মিনিমাম আপনার হাতে 5 মিনিট থাকার কথা। ওই 5 মিনিট কী করবেন? ওই 5 মিনিটে সবার দিকে তাকাবেন, কে কী করে না করে সবগুলো দেখবেন। ওকে, না, উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ লাক্সারি আনফর্চুনেটলি। what you gonna do, আপনি কী করবেন? আপনার কোশ্চেনগুলো পড়বেন, সরি, আপনার আনসারগুলো পড়বেন। ঠিক আছে, এখানে গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা, তারপরে হচ্ছে গিয়ে অনেকের পাংচুয়েশন এরর থাকে, অনেকের স্পেলিং এরর থাকে। অনেক সময় খুব দ্রুত লিখতে গেলে আর কি আপনার দেখা যাচ্ছে যে একটা জিনিস আপনার স্পেলিং ভুল হয়ে যায় বা কমা ঠিক মতো দিলেন না। ঠিক আছে, তারপর এইসব জিনিসও কিন্তু আপনার মার্কের উপরে এফেক্ট করবে। সো আপনি যত ট্রাই ইউর বেস্ট টু ফাইন টিউন ইট। ওকে, তাহলে আপনি প্রপারলি একটা ভালো মার্ক পাবেন। ওকে, okay guys, now let's talk about the requirements. আমাদের কি ধরনের রিকোয়ারমেন্ট? আপনার প্রথমে হচ্ছে কি এসেটা আমাদের দেশি স্টাইলে আর কি এসে লিখলে হবে না। ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, এসব আর কি লেখা যাবে না। বাট আপনার লাইনগুলো দেখে যাতে বোঝা যায় দিস ইজ অ্যান ইন্ট্রোডাকশন। ওকে, তো আপনার প্যারাগ্রাফিং করতে হবে। কিভাবে করবেন? প্রথমে ইউ নিড টু রাইট অ্যান ইন্ট্রোডাকশন। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আপনার অপিনিয়ন এসে হলে আপনার অপিনিয়ন 1, অপিনিয়ন 2, এই ধরনের দুইটা আর কি বডি রাখবেন। ঠিক আছে, অথবা অ্যাগ্রি ডিসএগ্রি থাকলে অ্যাগ্রির জন্য একটা প্যারাগ্রাফ, ডিসএগ্রির জন্য একটা প্যারাগ্রাফ। পয়েন্টস যদি বেশি থাকে তাহলে আপনি ইয়ে করবেন, দুটো প্যারাগ্রাফ লিখবেন। ওকে, তারপরে হচ্ছে দেন ইউ নিড টু ড্র অ্যান্ড কনক্লুশন। ওকে, সো এবার আসুন আপনার ইউ নিড টু রাইট ইন এ ফর্মাল স্টাইল। ওকে, আপনি ডোন্ট, ক্যান্ট এ ধরনের ইয়েগুলো ব্যবহার করবেন না। প্লিজ রাইট ইন ফুল ফর্ম। ওকে, ডু নট, ক্যান নট, ওকে, গনা, ওয়ানা এসব লিখবেন না। তারপরে হচ্ছে গিয়ে কয়েকটা জায়গায় আপনি নাম্বারও লিখবেন না, ছোটোখাটো যে নাম্বারগুলো, সাপোজ 5 out of 10 people were absent in the meeting. ওকে, ওই ক্ষেত্রে নাম্বারটা না লিখে আপনি ওয়ার্ডটা 5 লিখবেন, ওটা ভালো। বাট টাস্ক 1-এ আপনার হয়তো ওই সময়টা পাবেন না। টাস্ক 1-এ ইউ নিড টু ডিল উইথ হিউজ অ্যামাউন্ট অফ নাম্বারস। ওকে, ওই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ওই ইয়েটা করার লাক্সারিটা নাই আর কি। ঠিক আছে, তো গাইজ এখন আমাদের হচ্ছে গিয়ে নেক্সট টপিক হচ্ছে গিয়ে অ্যান্ড ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশনে পড়ে যাচ্ছি। ইন্ট্রোডাকশন, সো ইন্ট্রোডাকশন আপনি কীভাবে লিখবেন? ওকে, ট্রাস্ট মি, আপনি 8 পর্যন্ত পেতে হলে আপনাকে খুব বেশি যে খুব কি বলে ভয়ানক কোনো ইন্ট্রোডাকশন লিখতে হবে এমন কোনো ব্যাপার না। all you need to do, আপনাকে প্যারাফ্রেজ করতে হবে কোশ্চেনটা। ঠিক আছে, এর বেশি কিছু না। এবং ট্রাই ইউর বেস্ট টু গিভ এ হিন্ট হুইচ ওয়ে ইউ আর হেডিং অ্যান্ড হোয়াট ইউ গোনা ডু। ওকে, কোশ্চেনটা লিখলেন, তারপরে আপনার মতামতটা আপনি শুরুতেই আর কি ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে 8 পেয়েছি রাইটিংয়ে। ওকে, দেখা যাচ্ছে যে কিছু কিছু এসেতে আপনার দেখা যাচ্ছে কোশ্চেনে বলে যে ডিসকাস বোথ ভিউজ এবং অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। ওয়েল, আবার কিছুতে থাকে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। এই জাতীয় কোশ্চেন থাকলে আপনি কিন্তু একটা সাইড পুরো ইগনোর করতে পারেন। বা প্লিজ মাই সাজেশন হচ্ছে গিয়ে ডিসকাস বোথ পয়েন্ট অফ ভিউজ। ওকে, তাহলে আর কি এক্সামিনার চিন্তা করবে যে আপনি বোথ অ্যাঙ্গেল থেকে চিন্তা করছেন, বোথ অ্যাসপেক্ট থেকে চিন্তা করেছেন, দেন ইউ ক্যাম টু ইউর কনক্লুশন। ওকে, যেটা আপনার টাস্ক অ্যাচিভমেন্টে আপনাকে বেটার মার্ক দিবে। অলরাইট, সো গাইজ, অ্যান্ড another thing, please do not hesitate to give your own opinion. Okay, and try to give it try to back it up with an example.